গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন ব্লগ। তো দেখুন, এখন সকালে স্নান হয়ে গেছে, আজ ছিল বৃহস্পতিবার। এবার ঠাকুরের দিকে একটু পুজো করে নেব। আর এই নতুন পুরানো সরস্বতীটা নামিয়ে দিলাম। এই কাপড়গুলো আজকে পাল্টালাম না, যেহেতু এই দুদিন আগেই পাল্টেছিলাম সব। আর নতুন সরস্বতীটা এখানে বসিয়ে দিলাম। কারণ এই তো আর ঠাকুর মশাই দিয়ে পুজো নয় যে 3 দিন রেখে দিতে হবে, তাই ভাবলাম যে আজই এটা তুলে দিই আর একটু পুজোটা তাড়াতাড়ি করে নিই। কারণ আজকে রান্না করব না এখন সকালে, কারণ ও বলল যে গোটা সেদ্ধ, আজকে তো সবার বাড়ি বাড়ি গোটা সেদ্ধ হয়েছে। আর আমার দিদিভাইয়ের বাড়িতেই হয়, প্রত্যেকটা বছর দিদিভাই দিয়ে দেয়। আর ওই গোটা সেদ্ধ দিয়ে বললো মুড়ি খেয়ে যাবে। আর আমি ভাবছি যে স্কুল থেকে এসে মানুকে নিয়ে এসে, ছেলে তো এখন স্কুলে যাচ্ছে না, তা মেয়েকে নিয়ে এসে তারপরে একটু ভাত রান্না করব আর মাছ ভেজে নেবো। একটু মাছও এনে দিয়ে গেছে, এটাই চিন্তাধারা ছিল। কিন্তু আজকে যেন সোনায় সোহাগার মতন, মানে কি বলবো, হঠাৎ করেই মানে দেখতে পাবেন দুপুরবেলা দেখাবো একটু পরেই, সেই ভূতের রাজা দিল বর হাততালি মেরে এমন ভালো মন্দ মন্ডা মিঠাই চলে আসতো, সেরকমই আমার ঘরেও আজকে এসেছে। তো দেখুন পুজোটা হয়ে গেল। কি ভালো লাগছে না মা সরস্বতীটা? আমার তো ভীষণ পছন্দ হয়েছে ঠাকুরটা। আমি না এরকম প্রতিমার মূর্তি খুব ভালোবাসি, মাটির প্রতিমার মূর্তি। এখন তো সব হয়েছে পিতলের, কিন্তু আমার মাটির প্রতিমা ভীষণ ভালো লাগে। পাখিগুলোকে খেতে দিয়ে দিচ্ছি। খাঁচাটা নোংরা হয়েছে, ভাবছি কাল বাদ পরশু খাঁচাটা পরিষ্কার করে নেবো, আজ আর সময় হবে না। ওরা অনেকক্ষণ থেকেই চিল্লাচ্ছে, ছেলেকে বললাম খেতে দিয়ে, ও ভয় পায়। কেন ভয় পায় জানি না, ওরা কামড়ায়ও না কিছু না। এই পাখিগুলো খুব ভীতু পাখি। এই যে দেখুন, ওদেরকে খেতে দিয়ে প্রসেনজিৎকে এই গোটা দিয়ে একটু মুড়ি দিয়ে চলে যাব রূপুকে আনতে। এই যে এক জার দিয়েছে দিদিভাই, এত কে খাবে। তারপর স্কুল থেকে এসে দেখি যে পাশের ঘরের জেঠিমা আরও 2 থালা দিয়ে গেছে। কত খাবো রে বাবা। সত্যি কথা বলতে আমি গোটা ভালোবাসি, শুধুও খেতে ভালোবাসি, মুড়ি দিয়ে রুটি দিয়ে ভাত দিয়ে সবেতেই ভালোবাসি, কিন্তু কত খাওয়া যায় একা বলুন। আমার ছেলে অত ভালোবাসে না, প্রসেনজিৎকেই দিচ্ছে, ওই এইটুকুই খাবে। খেতেন আমার শ্বশুর শাশুড়ি মা, মানে এত ভালোবাসতেন ওনারা, তাই ভাবছি এত গোটা কে খাবে। মানে যেদিনকে বাড়িতে গোটা রান্না সবার থেকে জড়ো হতো, মা সেদিনকে রান্না বলতো শুধু ভাত করবে আর কিচ্ছু করতে হবে না। আমিষ দিন হলে একটু মাছ ভাজা করতে বলতো, আর নিরামিষ দিন হলে শুধু ভাত করে নিতে হয়ে যেত। আর এই যে ওকে খেতে দিয়ে এখন রূপুকে আনতে চলে যাচ্ছি, টাইম হয়ে গেছে। আর আজকে ভাবছি হেঁটে যাব, ছেলেটা না থাকলে আমি হেঁটেই যাই, ও বাড়ি থাকলে, কারণ একটুখানি রাস্তা। আর এই লিফটের ভিতরের আয়নাটাতে আমি যখনই উঠি তখনই এরকম একটু আয়নায় নিজেকে দেখে নিই। আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। রাস্তাটা একটুখানি, কিন্তু হাঁটলে অনেকটাই সময় লাগে, প্রায় 10টা মিনিট তো হাঁটতে নিয়ে বেরোতেই হয়। এমনি আমার দেরিই হয়ে যায়। ওকে আমি কোনো দিন, ওদের ছুটি হয় কটার সময়, মানে 11:30 নাগাদ, কিন্তু আমি যেহেতু ছেলেকে নিয়ে যাই বলে একটু দেরি করেই যায়। আর এই যে হনন করে হাঁটা লাগিয়েছি, হাঁটছি আর একটু ক্যামেরা করছি। কখনো করি না, কিন্তু আজ ইচ্ছা হলে একটু করি। আর রাস্তায় বড় বড় লরিগুলো এমনভাবে যায়, ক্যামেরা অন করতে পারি না, কিন্তু আজকে দেখলাম এই জায়গাটা একটু ফাঁকা আছে, এমনি সুযোগ পেয়ে একটু ক্যামেরা অন করে নিয়েছিলাম। আর এই যে
রূপুকে নিয়ে বাড়ি ফিরছি। চার দিন পর ওই স্কুলে গেল, আর তারপরে বাড়িতে নিয়ে এসে চলে এলাম নিজের পেট ভর্তি। এই যে দেখছেন ঘাড় নেড়ে নেড়ে খাচ্ছি, কিন্তু এই খাওয়ার পরেই যেহেতু খালি পেটে ছিল, আর দেখুন মুড়ি তো খাবোই, মুড়ি তরকারি যেমন খাই তেমনই এইটা মেখে খাচ্ছি। এই লঙ্কাটা পেয়েছি, বাঁ হাতে ধরে রেখেছি, গোটা লঙ্কা। তারপরে এতক্ষণ ভালোই ছিলাম, তারপরে হঠাৎ করে ছাদে গিয়ে জামা কাপড় মেলতে মেলতে হঠাৎ করে মাথাটা ঘুরে গেল। আসলে আগের দিনে প্রচুর পরিশ্রম হয়েছে, রোদ্দুরও লেগেছে, আর অনেকক্ষণ না খাওয়া ছিলাম আগের দিন। তারপরে বেলা করে খেয়েছিলাম একটু ওই যা আর কি গোপালের প্রসাদ, আর গ্যাস হয়ে গেছিলো। আর আজকেও সেই সকাল থেকে উঠেছি, উঠে এদিকে সংসারের সমস্ত বাসি কাজকর্ম সেরে এই জামা কাপড়গুলো কখন কেচেছি, এগুলো কেচে আমি যে মেলার সুযোগ পাই না। তারপর পুজো করলাম, তারপর মেয়েকে নিয়ে এলাম, তারপর নিজে খেলাম, তারপর চলে এলাম মেলতে। মানে এই মেলতে মেলতেই মাথাটা একটু ঘুরে গেছিলো, চুপ করে ছাদে বসেছিলাম। রান্না বলতে আজকে ডাল আর ভাজা করেছিলাম, যে কোটা দিয়ে হয়ে যাবে। আর মাছটা ভেজে নিয়েছিলাম, ওই মাছের একটা ঝাল করব বাবানের জন্য, কিন্তু তার হলো না। হঠাৎ করেই একজন ওর বাবানের বন্ধুর মা ফোন করলো, বলল যে আমার ছেলে আজকে তোমার ছেলেকে একটা জিনিস দিতে যাচ্ছে, ছেলেকে এখন ভাত দেবে না, একটু পরে দেবে। তাই ভাবলাম যে কী রে বাবান কী বলেছিস? বলছে এমনি বন্ধু বন্ধু বলতাম যে কে কী খেতে ভালোবাসি, তো ওকে খুবই ভালোবাসে সে। তা বলে সে দেখি আজকে হঠাৎ করে, দেখতেই পাবেন এই যে এখানে দেখুন বাড়তে বসেছি, কত গোটা সেদ্ধ দেখছেন জড়ো হয়েছে। সে বলে আমার ছেলের তো মজাই মজা, বলছে মা ভূতের রাজা দিল বরের মতন, আজকে আমার দিনটা বেশ ভালোই কাটলো, ভাগ্যি স্কুলে যায়নি। এমনি কেন রে? বলছে আমি তো ওকে এমনি ইয়ার্কি মেরেছিলাম একদিন, কিন্তু ও সিরিয়াস নিয়েছে। তা বলে ওদের দেখুন সেই বন্ধুটার মা ওকে মাংস রান্না করে পাঠিয়েছে। মানে সে খুব ভালোবাসে মাটন খেতে, ওই জন্য ওকে বলেছিল যে তুই ভালোবাসি? বলছে হ্যাঁ আমাদের তো হয়, অতটা হয় না সত্যি কথা বলতে। মটনটা ওই দুর্গা পুজোর সময়তেই দশমীতে রান্না করা হয়, এত দামি জিনিস কি রোজ রোজ করা যায়, মানে হয়ে ওঠে না। আর রূপু অত খায় না, তাই তো। তাহলে তা বলে জন্মস্থান কোথায়? কলকাতায়। ওই দিয়ে দুপুরের পাতটা বেশ জমে গেল। প্রখ্যাত রাজনৈতিক নেতা ছিলেন, দার্শনিক ও আধ্যাত্মিক যোগী। মাত্র 7 বছর বয়সেই বিলেত যান, সেখানে আইএসসি পরীক্ষায় পাস করেন, কিন্তু অস্ত্র চালনা মানে ঘোড়া পরীক্ষায় অনুপস্থিত থাকার কারণে সরকারি চাকরির জন্য মনোনীত হন না। 1992 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ট্রাইবস বৃত্তি লাভ করেন এবং 1893 খ্রিস্টাব্দে দেশে ফিরে আসেন। বরোদা কলেজের অধ্যাপক পদে যোগ দেন এবং পরে অধ্যক্ষ হন। এখানে মহারাষ্ট্রের গুপ্ত বিপ্লবী দলের নেতা ঠাকুর সাহেবের সঙ্গে নিকটে বিপ্লবী মন্ত্রে দীক্ষালাভ করেন। 1902 খ্রিস্টাব্দে ভ্রাতা বীরেন্দ্র কুমার ঘোষকে বিপ্লবী দল গঠনের জন্য বাংলাদেশে পাঠান। এটা ছিল অরবিন্দ ঘোষের, বুঝেছিস? আর শব্দার্থগুলো দেখে নিবি। স্বেচ্ছায় মানে নিজের ইচ্ছায়, আর জনশ্রুতি, কিংবদন্তি, নির্বাসিত, স্বদেশ, বহিষ্কৃত, সন্ত্রাসবাদী, যে সন্ত্রাসের প্রতি আস্থাশীল। বড় বড় আছে, উচ্চারণ না করতে পারলে আমাকে বল। এটা কি বলেছে বলতো? ম্যাচ করতে বলেছে কালামগুলো, এখানে ফ্লাওয়ার দিয়ে ছবি দিয়ে দিয়েছে, ফ্লাওয়ার বানানটা পড়তে হবে, পড়ে ম্যাচ করতে হবে। এটা হচ্ছে স্টিমার, এই যে স্টিমার এইটা। আর এটা হচ্ছে সেমি সার্কেল, মানে পুরোটা নয়, দেখছো অর্ধ, এই যে সেমি সার্কেল মানে অর্ধেকটা আছে। লিপ, আমরা সবাই জানি লিপ মানে কি, পাতা। আর বোট, নৌকা। খুবই ইজি। আর এগুলো সার্কেল তো তুমি জানোই, যেটা ছবি থাকবে সেটা অনুযায়ী। এটা ফ্রুটের ছবি দেওয়া আছে, এখানে ফ্রুট। এটা সার্কেলের ছবি দিয়েছে, এখানে সার্কেল। হ্যাঁ, আর অ্যাপেল দিয়ে দুটো বানান লিখতে বলেছে। আগেও করেছিলে নার্সারিতে, মনে আছে যেন মৌখিক করেছিলে। দিস ইজ অ্যান অ্যাপেল। কেন অ্যান অ্যাপেল হলো? আমার দিকে নয়, খাতার দিকে তাকাও। অ্যান অ্যাপেল কেন হলো? এ অ্যাপেল কেন হলো না? কেন হলো না? কারণ এটা ভাওয়েল, অ্যাপেলের এটা ভাওয়েল, ওই জন্য এটা দিস ইজ অ্যান অ্যাপেল হয়ে গেল। এটা যদি অন্য শব্দ থাকতো তাহলে এখানে এ হতো, বুঝেছো? আচ্ছা, ইট ইজ এ সুইট।
It is a sweet. SWEET. এই যে দেখো, দিস ইজ আ ব্রিঞ্জল। ব্রিঞ্জলে কেন দেয়নি অ্যান? ওখানে অ্যান হলো, এখানে এ হলো, কারণ বিটা তো ভাবের লয়। হ্যাঁ, তাই জন্য THIS, দিস IS ইজ এ ব্রিঞ্জল, BRINJAL। আর হ্যাঁ, ব্রিঞ্জল JAL, ব্রিঞ্জল মানে বেগুন। হ্যাঁ, আর ইট ইজ পার্পেল। হ্যাঁ, এটা পার্পেল কালারের। তাহলে এই দুটো মুখস্থ করো, পার্পেল বানান PURPLE, এই দুটো মুখস্থ করো, লিখতে দেবো। কোনটা আটকেছে? এই তো স্বায়ত্ত শাসন মানে দেশবাসী কর্তৃক তো স্বাধীনভাবে রাজ্য শাসন। শিকার মানে মেনে নেয়া, ইয়ত্তা মানে শেষ, এটা কি আছে? পলায়ার মানে কুস্তিবীর। আর এটা কি আছে? আবদ্ধ মানে আটক। আর এইটা আছে স্বগতোক্তি মানে আপন মনে ইত্র উক্তি। স্বগতোক্তি মানে নিজের মনেই নিজের যে উক্তিটা আমরা ভাবি। তো ছেলের সামনেই বাংলা পরীক্ষা, এই বাংলা বলছি ফাইনাল পরীক্ষা, আর ও বাংলা কিছুতেই পড়তে চায় না, তাই জোর করে ওকে আজকে বাংলাটা আমি নিয়ে বসেছি, আর এদিকে মেয়েকেও পড়াচ্ছি। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নমস্কার।